বিশ্বাস করেনি আমাকে ছোট সাহেব। তুমি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী কুসুম, আর তোমার এই পরিচয় তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ওইটা রাখলো, মেয়েটা কোথায় গেল? এখানে তো নেই, তাহলে গেল কোথায় বলতো? সেটাই তো দেখছি। এ দাঁড়ায় তো। কি রে? এখানে তো কেউ নেই। তাই তো দেখছি। চল এদিকে আয়। চলে আয়। চল। মনি, মনি, তুমি তুমি এইভাবে ভাইটার সব জিনিসগুলো নষ্ট করে দিলে। বাবা, 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 তুমি কিছু করো না, মনিকে কিছু বলো বাবা। আগুনটা আসলে ইন্দ্রাণীর মনে জ্বলছে। আমি যতই জল ঢালিছে সে আগুন নিভবে না। তার মানে আজ থেকে এই বাড়িতে ভাইটার কোনো স্মৃতি থাকবে না। স্মৃতি বাড়িতে নয়, স্মৃতি মানুষের মনে থাকে। কোনো ঝড় ঝঞ্ঝা আগুন সে স্মৃতিকে মুছে দিতে পারবে না। আর আয়ুষ যে ইন্দ্রাণীর প্রাণ, এই সত্যিটাও কিন্তু কোনোদিন মুছে যাবে না। পূজা, যাও আইসে ঘরে যাও, বাদ বাকি যা জিনিস আছে সব নিয়ে এসে আগুনের টেনে ছুঁড়ে ফেলো। কিন্তু ম্যাডাম, ওনার ঘরে যে তালা বন্ধ আর চাবি ঈশান স্যারের কাছে আছে। মনি, ওই ঘরে ভাইটার যে জিনিসগুলো আছে সেগুলো সেগুলো ঈশান খুব যত্ন করে রেখেছে। মনে, আমি তোমার কাছে হাত জোড় করছি মনি, দয়া করে ওগুলো নষ্ট করো না প্লিজ মনি। যাও গিয়ে ঈশানকে বলো চাবিটা দিতে। ওর কাছ থেকে চাবি নিয়ে জিনিসগুলো নিয়ে এসে এখানে ফেলো। আর যদি চাবি না পাও তাহলে ওই ঘরের তালা ভেঙে সব জিনিস নিয়ে এসো, কিন্তু নিয়ে আসবে সব জিনিস এনে এখানে আগুনে ফেলবে। যাও। ছোট সাহেব, সাবধানে 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 সাবধানে। ছোট সাহেব, কিছু আমি আমি চলে এসেছি। এদিকে এসো, এদিকে এসো, এসো। দেখে আচ্ছা, তুমি এরকম এরকম করছো কেন? এত ভয় ছোট করে? সাহেব, ছোট সাহেব, আমার না খুব অসহায় মনে হচ্ছে নিজেকে। খুব ভয় লাগছে ছোট সাহেব। আজকে জানেন আমি আমি কতগুলো গুন্ডার হাত থেকে বেঁচেছি। গুন্ডারা তোমায় কেন তাড়া করছিল? আর তুমি হোটেল রুম থেকে বেরোতে গেলে কেন? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? আমি সেটাই তো চেয়েছিলাম। আমি আপনার জন্য অপেক্ষাই করতে চেয়েছিলাম ছোট সাহেব, কিন্তু ওই যে গেস্ট হাউসের ম্যানেজার বাবু আমার থাকতে দেননি ওখানে। উনি আমাকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। এমনকি আমাকে ওখানে বাইরে আপনার জন্য অপেক্ষাও করতে দিলেন না। আপনি জানেন, আমার আমি নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। কোথায় যাব, কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। এমনকি আপনার কাছে আমি কি করে পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না। আমারও এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি কুসুম। আমার তোমাকে ওখানে একা রেখে আসাটাই উচিত হয়নি। সব দোষ আমার। আমার জন্য তুমি আজকে বিপদে পড়েছো। না না ছোট সাহেব, এটা আপনার কোনো দোষ নেই। আপনি তো কাজে গেছিলেন, আপনি তো জানতেনও না যে আমাকে ওই গেস্ট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। জানেন ছোট সাহেব, আমি ওনাদেরকে বারবার বলেছিলাম যে আমি আপনার স্ত্রী, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনলেন না। এমনকি ম্যানেজার বাবু এই কথাটা শুনে হাসাহাসি করছিলেন। উনি বিশ্বাসই করছিলেন না যে আপনার মতো কেউ আমার স্বামী হতে পারে। আমার সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিলেন ওই গেস্ট হাউস থেকে, আমাকে বের করে দিলেন। কেউ বিশ্বাস করেনি আমাকে ছোট সাহেব, কেউ না।
কেউ বিশ্বাস করুক বা না করুক, তুমি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী কুসুম, আর তোমার এই পরিচয় তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি একদম ভয় পেও না। ওই গুন্ডারা ফিরে আসার আগে চলো আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাই, চলো। কিন্তু ছোট সাহেব, আমি গেস্ট হাউস থেকে নিজের আর আপনার যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো না রাস্তায় পড়ে গেছে। আসলে গুন্ডারা আমায় তাড়া করছিল, তো তাই আমি নিজেকে বাঁচানোর জন্য রাস্তাতে ওগুলো ফেলে রেখে চলে এসেছি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা আগে সেই জিনিসগুলো ফিরিয়ে আনি, চলো। কতক্ষণ হয়ে গেছে জিনিসগুলো আনতে বলেছো, এখনো নিয়ে এলো না? ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। আর সেই সঙ্গে না ওদের ওই সাপের 5 পা দেখা বন্ধ দাঁড়াও করো। কাকিমণি, কোথাও যেতে হবে না। নাও মা, এই ট্রফি, সার্টিফিকেট, ছবিগুলো সব জ্বালিয়ে দাও মা, নাও। তুমি এসব কি বলছো? তুমি মনিকে কেন শাড়ি দিচ্ছ? কারণ মা এটাই চায়। ঈশান, তুমি কি করছো কি? বাবা, আমি মায়ের আদর্শ ছেলে হওয়ার চেষ্টা করছি। ভাইদার মতনই আমিও সব আদেশ মেনে চলবো মায়ের। বা তুমি চাও ভাইদার সব স্মৃতি যাতে মুছে যায়। ফাইন, সব মুছে যাবে। নাও মা, এই ছবিটা জ্বালিয়ে দাও। মা, এসব ছোট ছোট জিনিস পুড়িয়ে ভাইদের স্মৃতি তো মুছতে পারবে না। যদি কিছু পোড়াতেই হয়, জ্বালাতেই হয়, আজ সবার আগে তুমি আমাকে জ্বালাবে। কি করছো কি তুমি? তুমি মাথা খারাপ হয়ে গেছে। ঈশান, ঈশান কি হচ্ছে কি? ঈশান, কি করছো? বন্ধ করো, আচ্ছা, বন্ধ করো। নাও, জ্বালিয়ে দাও আমাকে এবার। মামা, তুমি এখানে? আমি অনুশ্রীর কাছে সব শুনেছি আয়ুষ। ইন্দ্রাণী তোমাদের বাড়ি থেকে, ব্যবসা থেকে বিতাড়িত করেছে। এমনকি যে গেস্ট হাউসে থাকছিলে সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে। তুমি কুসুমকে নিয়ে আমার বাড়িতে চলে এলে না কেন? আমরা আসলে তোমার বাড়িতে গিয়ে তোমার বোঝা বাড়াতে চাই না মামা। কিসের বোঝা? আমি তো বলেছি কুসুম আমার মেয়ে। বাবা হয়ে মেয়েকে বোঝা ভাববো আমি? তাহলে বাবা হয়ে তুমি নিশ্চয়ই এরকম জামাই চাইবে যার আত্মসম্মান আছে, যে স্ত্রীর দায়িত্ব নেওয়ার, তাকে আশ্রয় দেওয়ার যোগ্যতা রাখে। আমি সেরকমই স্বামী হয়ে উঠতে চাই মামা। আমি কারোর ঘর জামাই হয়ে থাকতে পারবো না।